ইখলাস মানে হইল নিষ্ঠা, ঐকান্তিকতা। আমার সকল ইবাদত, সকল কাজ কর্ম, এমনকি সকল কথাবার্তা কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য হবে। নামাজ পড়ব তো আল্লাহ তাআলার জন্য, রোজা রাখবো তো আল্লাহ তাআলার জন্য, যাকাত দিব তো আল্লাহ তাআলার জন্য, হজ করব তো আল্লাহ তাআলার জন্য, এই যে মাহফিলে আসছে এটাও আল্লাহ তাআলার জন্য। সব কিছু কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য হতে হবে। এগুলোর পিছনে দুনিয়ার কোনো উদ্দেশ্য, যেমন সুনাম, সুখ্যাতি, পদ পদবী লাভ ইত্যাদি কোনো উদ্দেশ্য থাকতে পারবে না। ইখলাসের বিপরীত হইল রিয়া বা লৌকিকতা, মানুষ দেখানো। ইখলাসের গুরুত্ব এতই বেশি, এতই বেশি, এতই বেশি, যদি একজন আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি ইখলাসের সহিত ঈমান আনয়ন না করে, তাহলে তার এই ঈমানটা আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। আমরা কিতাবের মধ্যে পাই, রাসূলের যুগে, সাহাবায়ে কেরামের যুগে অনেক মানুষ লেবাসদারি মুসলমান ছিল। সরকারে দো আলমের পাশে বৈশা লম্বা জামা গায়ে দিয়ে, পাগড়ি পরিধান করে, লম্বা দাড়ি নিয়ে নামাজ পড়েছে, কিন্তু তারা বেঈমান। তাদের ব্যাপারে মুনাফিকের আয়াত নাজিল হয়েছে। কেন? বলে তারা যে ঈমান এনেছিল, এই ঈমানের মধ্যে ইখলাস ছিল না। ঈমান আল্লাহ তাআলার জন্য আনে নাই, ইসলাম আল্লাহ তাআলার জন্য কবুল করে নাই। তাদের এই ঈমান আনয়নের পিছনে, ইসলাম গ্রহণ করার পিছনে দুনিয়াবি কোনো উদ্দেশ্য ছিল, যার কারণে তাদের ঈমানই কবুল হয় নাই। আমরা সকলেই মুসলমান, আল্লাহর রাসূলের প্রতি ঈমান এনেছি, এর মধ্যে আর কোনো উদ্দেশ্য থাকতে পারবে না। একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্যই আমরা ঈমান এনেছি।